সালাম ও দরুদ পড়ছি আখিরি নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সালাম জানাচ্ছি আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান ইমামুজ্জামান, দ্য লিডার অব দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর প্রতি, যার অনুপ্রেরণায় আদর্শে আমরা উজ্জীবিত, অনুপ্রাণিত। সালাম জানাচ্ছি আমাদের মাননীয় ইমামের প্রতি, যার বজ্রকণ্ঠ কোটি মানুষের হৃদয়কে করেছে বিদীর্ণ, জুগিয়েছে আশার আলো, যার কথা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে এখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেই মহামানব যার প্রত্যেকটি আদেশ নির্দেশের প্রতি আমরা সর্বদাই নিবেদিত, পরম শ্রদ্ধাশীল। এবং আমি সালাম জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ বিভাগীয় দায়িত্বশীল, আঞ্চলিক দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিজবুত তৌহিদ রংপুর নারী বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের দেশে 1.5 বছর হলো একটা স্বপ্ন নিয়ে, একটা জন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করলাম। সেই বাংলাদেশ গঠন করার পেছনে স্বপ্ন কি ছিল, আশা কি ছিল, যে সেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী সে সরকারি বেসরকারি সকল দপ্তরে সে সুযোগ পাবে, সেখানে চাঁদাবাজি থাকবে না, চাকরি নেয়ার ক্ষেত্রে ঘুষ থাকবে না। কিন্তু আসলে এই স্বপ্ন কতটুকু অর্জিত হয়েছে, এখন সেই হিসেব মেলানোর পালা। আসলে কি সেই স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতা তারা বুকে তাজা রক্ত দিল, তারা জীবন দিল, আসলে কি সেই স্বপ্ন অর্জিত হয়েছে? 5ই আগস্ট যখন এক সরকার পতন হলো, 8ই আগস্ট একটা নতুন সরকার, বিপ্লবী সরকার গঠিত হলো। সেই সরকার আমাদেরকে যেদিন তিনি আমাদের দায়িত্ব নিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বাধীনতা এসেছে, আপনারা এনজয় করেন, আপনারা আজকে থেকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পেলেন। কিন্তু মত প্রকাশ করব কি? এই বিপ্লবের ঠিক 6 মাস পর আমরা আল্লাহর হুকুম চাই, আমরা আর মানুষের তৈরি করা বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত করতে চাই না। এই কথা বলার অপরাধে গত 24শে ফেব্রুয়ারি আমার বাড়ি সহ, আমার বিভাগীয় আমিরের বাড়ি সহ সেখানে সম্পূর্ণ আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলনের 8টি পরিবারকে তারা দিনে দুপুরে বাড়ির সমস্ত মালামাল লুটপাট করে সেখানে আমাদের প্রায় 2 কোটি টাকার তারা ক্ষতি সাধন করে। কিন্তু অত্যন্ত হাস্যকর হলো এটাই সত্য যে যাদের কাছে সেদিন আমাদের 3 বছরের শিশু সন্তান, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, আমাদের সন্তান সম্ভবা নারী, তাদের কোনো সেদিন আশ্রয় ছিল না, আজকে তারাই হয়েছে মানবতার বন্ধু। আজকে তারাই মানুষকে জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে, আজকে তারাই ইনসাফ করে মুখে ফেনা তুলছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, তারা মুখে মানবতার কথা বললেও, তারা মানুষের জীবন সম্পদ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও সত্যিকার অর্থে তারা মানবতার শত্রু। মানবতার বন্ধু হলাম আমরা, মানুষের জানমালের নিরাপত্তা দিব আমরা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করব আমরা, এটা আমাদের অঙ্গীকার। আগামীতে নির্বাচন, অনেক নেতারা আমাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে, আশা নিয়ে। মা, চাচি, বোন, আপনার এবারের ভোটটা আমাকে দিয়েন, আমি যদি আগামীতে এমপি হই তাহলে আপনার ঘরটা আমি ঠিক করে দেব, আপনার ছেলেটাকে বা মেয়েটাকে আমি একটা ভালো চাকরি নিয়ে দেব, আপনাকে আমি একটা কার্ড করে দেব। আসলে তারা আমাদেরকে একটা কার্ড দিবে, শীত আসলে আমাদেরকে একটা কম্বল দিবে, এটা কি আমাদের সমস্যার সমাধান? বলেন, এটা আমাদের সমস্যার সমাধান না। স্বাধীনতার এই 54 বছরে বহু নেতা আমাদেরকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিলেও আমরা পুনরায় তাদেরকে আবার ভোট দিয়ে নেতা নির্বাচন করি। কেন করি? কারণ সামনে তো আমাদের কোনো নেতা নেই, কে হবেন আমাদের অভিভাবক, কে আমাদেরকে পরিচালিত করবেন? কিন্তু আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, আমরা সেই নেতা পেয়েছি যেই নেতা দুনিয়াতে কোনো মানুষের তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠার জন্য নয়, যেই নেতা আল্লাহর বিধানকে, আল্লাহর দেওয়া তন্ত্রকে প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করছেন। আমরা সেই নেতা পেয়েছি, সেই নেতা হলেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। আমরা সেই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি। আমি বাংলাদেশের 18 কোটি জনগণকে বলতে চাই, আপনারা একবার বিশ্বাস করে সেই নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েই দেখুন না, আপনাদের সব সমস্যার সমাধান হয় কিনা।
প্রতি বছর এই সময় আসলে ফুলকপি 10 টাকায় 3টা পাওয়া যায়, কিন্তু আমি গতকালকে ফুলকপি কিনতে গিয়ে দেখি ফুলকপি 50 টাকা কেজি। কোথায় কোথায় এই সিন্ডিকেট? কেন হচ্ছে এই সিন্ডিকেট? আজকে প্রত্যেকটা জিনিসের দাম আজকে একরকম, কালকে একরকম। কোথায় এই সিন্ডিকেট? এই সিন্ডিকেট ভাঙতে হবে। শুধু সিন্ডিকেট নয়, সমস্ত ব্যবস্থাকে ভাঙতে হবে, একটি নতুন ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে মাঠে ময়দানে দিনরাত নিজেদের জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করছে হিজবুত তৌহিদের একদল নিবেদিত প্রাণ নারী এবং পুরুষ। যে গণভোট হবে কিসের ভিত্তিতে? জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এ ব্যাপারে আমার কথাও হচ্ছে। ভাই, এ ধরনের হাজারো সনদ কার্যকর করে কি আপনারা আমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে নারীদের উপর ধর্ষণ হবে না, নারীদের উপর নির্যাতন হবে না, বাজারে সিন্ডিকেট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না? এরকম কি নিশ্চয়তা আমাদেরকে দিতে পারবেন? আমরা চাই এমন এক ব্যবস্থা, আমাদের প্রয়োজন এখন এমন এক ব্যবস্থা, যেই ব্যবস্থা কার্যকরী হলে সেই আইয়ামে জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করে আল্লাহ রসুল নারীদের জন্য যেমন একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করেছিল, সানা থেকে হাদ্রামাউত একা একটা সুন্দরী নারী সারা দেহে স্বর্ণের অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যেত, তার মনে একমাত্র আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয়ই কাজ করতো না। আমরা সেই সমাজ চাই। সেই সমাজ নির্মাণ করবে একমাত্র হিজবুত তৌহিদ। আমরা এমন এক ব্যবস্থা চাই যেই ব্যবস্থা কার্যকরী হলে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার সৃষ্টি হবে না। আমরা এমন এক ব্যবস্থা চাই যেই ব্যবস্থা কার্যকরী হলে বৃদ্ধ বয়সে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে সন্তানকে মানুষ করার পরেও কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে হবে না। আমরা চাই এমন এক ব্যবস্থা যেই ব্যবস্থা কার্যকরী হলে হাসপাতালের বিল শোধ করতে না পারার কারণে কোনো মাকে সেই সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে যেতে হবে না। আমরা চাই এমন এক ব্যবস্থা যেই ব্যবস্থা কার্যকরী হলে চাকরির টাকা জোগাড় করতে গিয়ে কোনো বাবা মাকে ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হতে হবে না। আমরা সেই ব্যবস্থা চাই। আমাদের হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সেই ব্যবস্থারই প্রস্তাব করছেন। আমরা যখন এই প্রস্তাব নিয়ে বাংলাদেশের সমস্ত দপ্তরে, সরকারি বেসরকারি দপ্তর, এলিট শ্রেণী, সুশীল শ্রেণী, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, গণমাধ্যম কর্মী, সমাজের খেটে খাওয়া সর্বস্তরের মানুষের কাছে এই প্রস্তাবনা নিয়ে যাচ্ছি যে আপনারা আল্লাহর দেওয়া বিধানকে মেনে নিন, তখন এক শ্রেণীর ধর্মান্ধ, কুবমণ্ডুক, নারী বিদ্বেষী তারা আমাদেরকে আঙ্গুল উঁচিয়ে বলেন, এই মেয়ে, তোমার বোরখা কই, তোমার পর্দা কই? আজকে যেন ইসলাম এসে দাঁড়িয়েছে নারীদের বোরখা, হাত মোজা, পা মোজা, আর পুরুষ মানুষের দাড়ি, টুপি, পাগড়ি এটুকুর মধ্যে। তাদেরকে কে বোঝাবে? বিশ্বের ওই প্রান্তে যখন 2 কোটি নারী ধর্ষিতা, 8 কোটি মুসলমান উদ্বাস্তু, তখন পর্দা পর্দা করে মুখে ফেনে তোলার কোনো যৌক্তিকতা হয় না। আমরা প্রমাণ করতে চাই ধর্ম মানুষের পোশাকে নয়, ধর্ম তার আত্মায়, তার আচরণে। তারা ধর্মকে ধারণ করেছে তাদের লেবাসে, আমরা ধর্মকে ধারণ করেছি আমাদের আত্মায়, আমাদের আচরণে। আমি যখন এই প্রোগ্রামে আসার জন্য বাসা থেকে বের হচ্ছিলাম, তখন আমার 2টা সন্তান, একটা 10 বছর বয়স আর একটা 21 মাস। তো আমার ছোট বাচ্চাটা খুব কান্না করছিল। আমি এখানে উপস্থিত আমাদের বোনদেরকে বলতে চাই, পৃথিবীর লক্ষ কোটি সন্তানের কান্না থামানোর জন্যই আমাদের সন্তানদের এই কান্না। ইবলিস যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু, তাই আমাদেরকে এই পথ থেকে ছিনায় নেওয়ার জন্য তারা আমাদের সামনে বহু বাধা বিপত্তি উপস্থাপন করবেন, আমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবেন, আমাদের সন্তান দিয়ে, স্বামী দিয়ে, পরিবার পরিজন দিয়ে আমাদেরকে ভয় দেখাবেন। কিন্তু আমরা কোনো ভয়ই পিছপা হব না। আমরা সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের মাননীয় ইমামের চাওয়াকে, আল্লাহর চাওয়াকে পূর্ণ করার জন্য আমাদের জীবন সম্পদ দিয়ে আমরা সর্বদাই মাঠে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।